আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। সাথে আছি সাইদ সাদিয়ার। শুরুতেই জানাবো শিরোনাম। শ্রীলঙ্কায় সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হলো না। তৃতীয় ওয়ানডেতে ৯৯ রানে হার। সাদামাটা বোলিংয়ের পর ব্যর্থ টপ অর্ডার। বাজে শুরু আর মাঝে জুটি গড়তে না পারায় বড় ব্যবধানে হার বললেন মিরাজ। কঠিন উইকেটের ডেথ ওভার বোলিং নিয়ে সন্তোষ। জাতীয় দলে উপেক্ষিত সানজিদা করছেন এএফসি কোচিং কোর্স। লাল সবুজের সাম্প্রতিক অর্জনে গর্বিত। দল থেকে বাদ পড়ায় আছে আক্ষেপ। রাতে ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। চমক ধরে রাখতে মরিয়া ফ্লুমিনেন্স। ব্রাজিলিয়ান ক্লাবকে নিয়ে সতর্ক চেলসি। শ্রীলঙ্কায় প্রথমবার সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হলো না। পাল্লেকেলেতে তৃতীয় ওয়ানডে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। সাদামাটা বোলিংয়ের পর ব্যর্থ টপ অর্ডার। মেন্ডিসের সেঞ্চুরিতে ২৮৫ রান করে লঙ্কানরা। জবাবে নিয়মিত উইকেট হারিয়ে ১৮৬ রানে অল আউট মিরাজের দল। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ২৮৬ রান তাড়া করতে নামে বাংলাদেশ। দলীয় ২০-এর ঘরে তানজিদ তামিম ও নাজমুল শান্তর আউটে চাপ বাড়ে। হৃদয় ইমনের ব্যাটে আস্থা খোঁজে দল। ওয়েলালাগের বল উঠিয়ে মেরে ২৮ রানে ফার্নান্দোর মুঠোবদ্ধ হন ওপেনার ইমন। ১৪ ওভার শেষ হওয়ার আগে ৬২ রানে টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে চ্যালেঞ্জ বাড়ে আরও। তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি করতে পারেননি শামীম পাটোয়ারি। হাসারাঙ্গার বলে আউট হওয়ার আগে যোগ করেছেন ১২ রান। 50 করেন শুধু হৃদয়। চামিরার বলে বোল্ড হয়েছেন ৫১ রানে। ১৫৩ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। জাকের আলী ২৭ রানে ব্যবধান কমেছে শুধু। এর আগে লঙ্কানদের ব্যাটিংয়ের শুরুতে জোড়া আঘাত বাংলাদেশের। তানজিম সাকিবের পেসে ১ রানে আউট মাদুস্কা। ৩৫ রান করা নিশাঙ্কাকে শিকার বানিয়েছেন তানভীর ইসলাম। দলীয় ১০০-র ঘরে এলবিডব্লিউ হয়ে ফেরেন কামিন্দো মেন্ডিস। ২১ ওভার অবধি টাইগার বোলারদের চাপে ছিল লঙ্কানরা। এরপর ওয়ান ডাউনে নামা কুশাল মেন্ডিসের সঙ্গে দারুণ ছন্দে এগিয়েছেন ইনফর্ম চারিত আসালাঙ্কা। ওয়ানডে ক্যারিয়ারে ৬ষ্ঠ সেঞ্চুরি যোগ করেন কুশাল। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। ৩ অঙ্ক ছুঁতে মেন্ডিস খরচ করেছেন ৯৫ বল। বাউন্ডারি হাঁকিয়েছেন ১৬ বার। আসালাঙ্কা ৫৮ রানে আউট হলে ভাঙে ১২৪ রানের জুটি। মাঝের ১৫ ওভারেই ইনিংস বড় করেছে স্বাগতিকরা। লিয়ানাগে ও দুনিত ওয়েলালাগে সুবিধা করতে পারেননি। সেঞ্চুরিয়ান কুশাল মেন্ডিসকে ১২৪ রানে থামিয়েছেন মিরাজ। ততক্ষণে লঙ্কান স্কোর পার করেছে ২৫০-র ঘর। হাসারাঙ্গার ১৮, দুষ্মন্ত চামিরার অপরাজিত ১০ রানে ৭ উইকেটে ২৮৫ রানের টোটাল পায় শ্রীলঙ্কা। ঘরের মাঠে টেস্টের পর ওয়ানডে সিরিজের ট্রফিও নিজেদের কাছেই রাখার উদযাপন লঙ্কানদের। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিজ হারে আক্ষেপ মেহেদী হাসান মিরাজের। ডেথ ওভারে ভালো বোলিংয়ের প্রশংসা করেছেন, তবে ব্যাটিংয়ে বাজে শুরু আর জুটি গড়তে না পারাকে দুষছেন বাংলাদেশ অধিনায়ক। শেষ ১০ ওভারে ভালো বোলিং করেছি। এই উইকেট বোলারদের জন্য কঠিন ছিল। তাসকিন, মুস্তাফিজ ও স্পিনাররা ভালো করেছে। আমরা অনেক ভুল করেছি, কোনো জুটি করতে পারিনি। শুরুটাও ভালো হয়নি। তরুণরা সুযোগ পাচ্ছে, সময় দিলে ভালো করবে আশা করি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য সালমান আগার নেতৃত্বে ১৫ সদস্যের টি-20 দল ঘোষণা করেছে পাকিস্তান। চোটের কারণে নেই শাদাব খান ও হারিস রৌফ। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান সবশেষ সিরিজেও দলের বাইরে ছিলেন। এই দুজনকে হয়তো আর টি-20তে বিবেচনায় রাখছে না পিসিবি। তবে দুই পেসার শাহিন আফ্রিদি আর নাসিম শাহকে হয়তো বিশ্রাম দেওয়া হয়েছে। অধিনায়কের পাশাপাশি অভিজ্ঞদের মধ্যে আছেন ফখর জামান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ আর মোহাম্মদ নওয়াজ। তারুণ্যকে প্রাধান্য দিয়ে গড়া হয়েছে দল। ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে মিরপুরে হবে ৩ ম্যাচের সিরিজ। জাতীয় নারী দলে উপেক্ষিত সানজিদা আক্তার এখন এএফসি কোচিং কোর্স করছেন। ভুটান লিগ থেকে ছুটি নিয়ে দেশে ফিরেছেন। কোচিং কোর্স নিয়ে রোমাঞ্চিত তিনি। জাতীয় দল থেকে বাদ পড়ায় রয়েছে আক্ষেপ। লাল সবুজ জার্সিতে ফেরার আশা এই ফরওয়ার্ডের। সাবজয়ী দলের সদস্য, আক্রমণ ভাগের বড় নাম সানজিদা আক্তার। কোচ বাটলারের সঙ্গে দূরত্ব, বিদ্রোহের জেরে এখন জাতীয় দলে উপেক্ষিত। ভুটানের লিগে খেলছেন।
লিগ চলাকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছেন এএফসি বি কোচিং কোর্সের জন্য। এশিয়ান কাপে কোয়ালিফাই করা দলের অন্যতম সদস্য শিউলি আজিমও বি লাইসেন্স কোর্স করছেন। 5 নারী ফুটবলার সহ মোট 24 জন এই কোর্সে অংশ নিয়েছেন। 20 থেকে হচ্ছে আমি গ্রাসরুট করছি, তারপর হচ্ছে 21 হচ্ছে সি লাইসেন্স করছি। তখনও আমি প্লেয়ার, এখনও আমি প্লেয়ার, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আমি ফুটবলের সাথে কাজ করব, থাকবো সবসময়। এর জন্যই আমি হচ্ছে কোচিং লাইসেন্স করতেছি। তো একটা সময় যায় তো হচ্ছে দেখা যাবে যে আমি আর প্লেয়ার থাকবো না। আমি অবশ্যই মানে আমি যদি কোচিং লাইসেন্স থাকে, আমি যেহেতু ন্যাশনাল টিমের প্লেয়ার, তো হিসেবে আমি কাজ করতে পারবো। আর আমার তো এক্সপিরিয়েন্স এমনিতেও আছে, তো ওটা আমার কাজে লাগবে। যে বাটলারকে নিয়ে অভিযোগ বিদ্রোহে সংকট তৈরি করেছিলেন সানজিদারা, তার অধীনেই বাংলাদেশ দল ইতিহাস গড়ে ফিরেছে মিয়ানমার থেকে। এখন অলিম্পিক বিশ্বকাপের স্বপ্নও দেখছে লাল সবুজ। দলের বাইরে থাকায় সানজিদার আক্ষেপ যে আমরা যেহেতু সাউথ এশিয়াতে ভালো কিছু করছি, তো আমাদের স্বপ্ন ছিল যে এশিয়াতে ভালো কিছু করা। তো অলরেডি ওরা করে ফেলছে। আমরা অনেক শুনে এটা অনেক খুশি হয়েছি। সবসময় তো মানুষ সবটা পায় না, সব কিছু পায় না। কিছু কিছু জিনিস ছেড়ে দেওয়া লাগে, মেনে নেওয়া লাগে। 17 জুলাই পর্যন্ত এই কোচিং কোর্সের প্রথম পর্ব চলবে। এরপর আবারও ভুটানে খেলতে যাবেন সানজিদা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্লুমিনেন্সের বিপক্ষে নামবে চেলসি। নিউ জার্সিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। আন্ডারডগ হয়ে বিশ্বকাপ শুরু করা ফ্লুমিনেন্স এখন শিরোপার স্বপ্ন দেখছে। চেলসিও খাটো করে দেখছে না ব্রাজিলিয়ান ক্লাবটিকে। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজি, রিয়াল মাদ্রিদ, চেলসির মতো হাই প্রোফাইল দলগুলোর সঙ্গে ফ্লুমিনেন্সের নামটি বেমানান। অর্জনে বিশালত্বে ফ্লুমিনেন্সের তর্কাতীতভাবে ছোট দল, অর্থের কলেবরেও। বড় দলগুলো যে টাকায় চলে তার শতকরা 10 ভাগ অর্থে চলে ফ্লুমিনেন্সে। তবে একটি দল যখন বিশ্বকাপের সেমিতে চলে আসে তখন আর তাকে ছোট দল বলা চলে না। আন্ডারডগ হয়ে এসে এখন ক্লাব বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ফ্লুমিনেন্সে। Por isso que eu falo, depende muito também do চেলসিকে আমরা সমীহ করছি, তবে ম্যাচটি হবে দাবার মতো। ধৈর্য রাখতে হবে, সতর্ক থাকতে হবে। খুব সীমিত সুযোগ আসবে, যারা তা কাজে লাগাবে তারাই জিতবে। চলতি আসরে তৃতীয়বার ব্রাজিলিয়ান ক্লাবের মুখোমুখি হতে যাচ্ছে চেলসি। গ্রুপ পর্বে ফ্লেমেঙ্গোর কাছে 3-1 গোলে হেরেছে ব্লুজ। এরপর পালমেইরাসকে হারিয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালে। এবার সেমিতে ওঠার লড়াইয়ে চেলসিকে ফ্লুমিনেন্সের বাধা টপকাতে হবে। চেলসি ম্যানেজার মারেস্কা ব্রাজিলিয়ান ক্লাবগুলোর উন্নতি লক্ষ্য করছেন, ফ্লুমিনেন্সকে মানছেন শক্ত প্রতিপক্ষ। আসরে 2বার ব্রাজিলিয়ান দলের মুখোমুখি হয়ে দুটি বিষয় আমার কাছে পরিষ্কার। প্রথমত, তাদের খেলার মান খুব ভালো, আর দ্বিতীয়ত ওদের যে এনার্জি রয়েছে, নানা কারণে আমাদের তা নেই। কাগজে কলমে তারকার হিসেবে বড় দল চেলসি, সেমিতে ওঠার লড়াইয়ে তারাই ফেভারিট। তবে ইন্টার মিলান, আল হিলালের মতো ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসা ফ্লুমিনেন্সে আরেকটা চমক দেখানোর অপেক্ষায়। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বুলাওয়ে টেস্ট ইনিংস 236 রানে জিতেছে সাউথ আফ্রিকা। 2 ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ জিম্বাবুয়ে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও উন্নতি হয়নি জিম্বাবুয়ের। 1 উইকেটে 51 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে স্বাগতিকরা। ওপেনার কাইতানো ফেরেন 40 রান করে। এরপর নিক ওয়েলচের 50 আর আরভিনের 49 রান। দ্বিতীয় সেশনেই গুটিয়ে যায় 220 রানে। করবিন নেন 4 উইকেট, মুতুসামির 3 শিকার। এর আগে 5 উইকেটে 626 রানে প্রথম ইনিংস ঘোষণা করে সাউথ আফ্রিকা। অধিনায়ক মুলজারের ব্যাটের রেকর্ড 367 রান। প্রথম ইনিংসে 170 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। ফেডেরারের উপস্থিতিতে আগে 2বার ম্যাচ জিতে ব্যর্থ ছিলেন নোভাক জকোভিচ। এবারও শঙ্কা জেগেছিল প্রথম সেট হারার পরও ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন জকোভিচ। রেকর্ড 25 গ্র্যান্ড স্ল্যামের পথেই আছেন এই সার্বিয়ান তারকা। এক যুগেরও বেশি সময় টেনিসের শ্রেষ্ঠত্ব সীমাবদ্ধ ছিল রজার ফেডেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচের মধ্যে। এই অতীত খুব বেশি দিন আগের নয়। ফেডেরার, নাদাল অবসরে গেলেও জকোভিচ এখনও খেলে চলছেন প্রতিযোগিতামূলক টেনিস। তার সামনে সুযোগ রয়েছে নিজেকে অনন্য উচ্চতায় নেয়ার, যেখানে পৌঁছাতে পারেনি কেউ। 2023 সালে একাধারে 3টি মেজর জিতে জকোভিচ ছুঁয়েছেন মার্গারেট কোর্টের সর্বোচ্চ 24 গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড।
তবে এরপর আর জিততে পারছেন না। আলকারাজ, সিনারের মতো নতুনদের আগমন আর বয়সের ভারে এখন বেশ কঠিন জকোর শিরোপা জয়ের পথ। যদিও গেল বছরই উইম্বলডনের ফাইনাল খেলেছেন, তাই সর্বোচ্চ 25 গ্র্যান্ডস্লাম জয়ের আশা ছাড়ছেন না 38 বছর বয়সী এ তারকা। সোমবার উইম্বলডনের শেষ 16তে কঠিন প্রতিপক্ষ ছিল জকোভিচের। ডি মিনোরের কাছে প্রথম সেট 6-1 গেমে হেরে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছিলেন। এরপর দারুণ কামব্যাকে টানা 3 সেট জিতে কোয়ার্টারে ওঠেন সার্বিয়ান তারকা। এদিন জকোভিচের খেলা দেখতে সেন্টার কোর্টে এসেছিলেন একসময়ের প্রবল প্রতিপক্ষ ফেডেরার। উইম্বলডনের রাজা গ্যালারিতে বসে দেখেন ম্যাচ। খেলা শেষে কোর্টেই ফেডেরারকে উদ্দেশ্য করে জকোভিচের আনন্দ ঘন বার্তা। গ্যালারিতে বসা ওই ভদ্রলোকের মতো যদি সার্ভ আর ভলি করতে পারতাম তবে লড়াইটা আরো সহজ হতো। এই প্রথম আমি ফেডারারের সামনে কোনো ম্যাচ জিতলাম। এর আগে সে গ্যালারিতে বসে যে দুটি ম্যাচ দেখেছে দুটিতেই হেরেছি। যাক, অবশেষে অভিশাপ কাটলো। ক্যারিয়ার সায়ান্নে দীর্ঘ সময়ের ম্যাচে শ্বাস নিতে সমস্যা হয় জকোভিচের। সর্বোচ্চ 25 গ্র্যান্ডস্লাম জয়ের মাইল ফলকে পৌঁছানো মাত্রই হয়তো টেনিসকে বিদায় বলবেন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথমবার সাবেক ক্লাব পিএসজির মুখোমুখি হতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। বৃহস্পতিবার ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের আগে পিএসজির বিরুদ্ধে করা মামলা তুলে নিলেন রিয়াল মাদ্রিদের এই তারকা। 2024 সালে পিএসজি ছাড়ার আগে নৈতিক নিপীড়ন ও চাঁদাবাজির প্রচেষ্টার মামলা করেছিলেন এমবাপ্পে। তবে ফ্রান্সের শ্রম আদালতে পিএসজির কাছ থেকে 55 মিলিয়ন ইউরো বকেয়া বেতন আদায়ের আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। ফলে ফৌজদারি মামলা প্রত্যাহার করা হলেও এমবাপ্পে ও পিএসজির মধ্যকার শ্রম আদালতে মামলা ঠিকই চলবে। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।